আপনি হয়তো দেখেছেন আগর গাছের গায়ে পেরেক মারা হচ্ছে, এমনকি গরম লোহার রডও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই ভাবেন এটি গাছকে কষ্ট দেওয়ার জন্য করা হয়, কিন্তু আসল কারণটা কি? আজকের ভিডিওতে জানব আগর গাছে পেরেক মারার পেছনে বাস্তব রহস্য। আগর গাছ সাধারণ অবস্থায় খুব বেশি মূল্যবান নয়, কিন্তু যখন গাছের ভেতরে বিশেষ ধরনের রেজিন বা সুগন্ধি কালো পদার্থ তৈরি হয়, তখন সেটিই হয়ে ওঠে বিশ্বের অন্যতম দামি সুগন্ধি কাঁচামাল আগর উড বা উড। প্রাকৃতিকভাবে যখন আগর গাছ আঘাত পায়, পোকামাকড়ের আক্রমণ হয় বা ছত্রাক সংক্রমণ ঘটে, তখন আত্মরক্ষার জন্য গাছের ভেতরে এক ধরনের সুগন্ধি রেজিন তৈরি হতে শুরু করে। এই রেজিনই পরবর্তীতে আগর উডে পরিণত হয়। চাষিরাই প্রাকৃতিক প্রক্রিয়াকে দ্রুত করার জন্য গাছের কাণ্ডে পেরেক মারেন, ছিদ্র করেন অথবা গরম লোহা ঢুকিয়ে কৃত্রিমভাবে ক্ষত সৃষ্টি করেন। এর ফলে গাছ মনে করে সে আক্রান্ত হয়েছে এবং আত্মরক্ষার জন্য আরও বেশি রেজিন উৎপাদন শুরু করে। তবে শুধু পেরেক মারলেই আগর তৈরি হয় না। অনেক ক্ষেত্রে ছিদ্রের ভেতরে বিশেষ ধরনের জীবাণু বা ইনোকুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা রেজিন উৎপাদনকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে আধুনিক আগর চাষে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজ করা হয়। অনেকে মনে করেন গরম লোহা ঢুকানোর ফলে সরাসরি আগর তৈরি হয়। আসলে গরম লোহা কেবল ক্ষত সৃষ্টি করে। মূল কাজটি করে গাছের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ক্ষতের প্রতিক্রিয়ায় সুগন্ধি রেজিন তৈরি করে। এই প্রক্রিয়ার পর কয়েক বছর অপেক্ষা করতে হয়। তারপর গাছের ভেতরে জমে থাকা রেজিনযুক্ত অংশ সংগ্রহ করা হয়। সেই কাঠ থেকে তৈরি হয় আগর উড, আতর এবং অত্যন্ত মূল্যবান সুগন্ধি তেল। তাই আগর গাছে পেরেক মারা বা গরম লোহা ঢুকানোর উদ্দেশ্য গাছকে ক্ষতি করা নয়, বরং গাছের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে মূল্যবান আগর তৈরি করা। আর এই কারণেই আগর চাষে এমন পদ্ধতি ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আগর চাষ সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।